মেয়েরাও আজকে এমন প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে সেরা ফোটে। কিভাবে পরিবর্তন হবে বলেন? কিভাবে পরিবর্তন হবে যদি আপনারা নিজেরা পরিবর্তন হতে না পারে? অবশ্যই পরিবর্তন হতে হবে। একদিনের বক্তব্যে এগুলো কখনো পরিবর্তন হয় না। এজন্য যুবক ভাইরা যারা আছেন, যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, আমাদের শামসুর রহমান সাইফি ভাই আছে, আলহামদুলিল্লাহ আমি জানি আমি একদিন সাতক্ষীরাতে মাহফিলে গিয়েছি, গিয়ে দেখি আমার ভাই সেখানে আলহামদুলিল্লাহ সম্মানজনক জায়গা আল্লাহ দান করেছেন। আপনাদের এলাকার সন্তান, কিন্তু আল্লাহ গোটা বাংলাদেশে একটা বিশাল সম্মানের জায়গা দান করেছেন। আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন। এলাকার ছেলেদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না। তাকে বলবেন তুমি এলাকার ছেলে, যখন মাহফিলের সময় কম, যখন সময় বাদ, ওই সময় ইমাম সাহেব এবং তাকে সহ একসাথে করে আপনারা কিছু কিছু সেমিনারের আয়োজন করবেন, মসজিদ ভিত্তিক তালিমের আয়োজন করবেন, যেখানে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা সিফাতের ধারাবাহিক আলোচনা হবে। আমি মনে করি এক তাওহীদের আলোচনা যদি 1 বছর খতিব সাহেব 1 ঘন্টা করে খুতবায় দেয়, তবুও শেষ হবে না। কথা বুঝতে পেরেছেন? এই খুতবার পাশাপাশি সপ্তাহে কোনো একদিন, আজকে মাহফিল দিয়ে শেষ না, যুবক ভাইরা যারা আজকে আয়োজন করেছেন, আজকে মাহফিল দিয়ে শেষ না, সপ্তাহে একদিন বা প্রতি মাসে একদিন করে আপনারা হালাকার আয়োজন করবেন, তালিমের আয়োজন করবেন। যে হালাকার আয়োজনে, তালিমের আয়োজনে নির্দিষ্ট বিষয় থাকবে। সেই আয়োজনের মধ্যে 15 মিনিট কোরআন শিক্ষা থাকবে, 15 মিনিট হাদিসের শিক্ষা থাকবে, 15 মিনিট তাওহীদের শিক্ষা থাকবে। কেন তাওহীদের ব্যাপারে এত গুরুত্ব দিলাম কেন? যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার যাকাত আদায় করে লাভ নাই। আমাদের বাঙালিরা সৌদি আরবে কি করে জানেন? দেখলাম মদিনায় ওই রাসূলের কবর যেদিকে আছে সেদিকে হাত তুলে দোয়া করতেছে। আর সৌদি আরবের পুলিশরা, তাদের তো তাওহীদের জ্ঞান মাশাআল্লাহ, আমাদের হুজুরদের মধ্যে বেদাতি হুজুরদের যে তাওহীদের জ্ঞান নাই, ও পুলিশদের তার চেয়ে তাওহীদের জ্ঞান বেশি। ওরা বারবার হাত ঘোরায় কিবলার দিকে দেয়, আর বাঙালিরা বারবার রাসূলের কবরের দিকে যায়। কেন বলেন তো? তাওহীদের জ্ঞান নাই তাই। এজন্যই তো দ্ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী বহুদূরের কথা, স্বয়ং মসজিদ নববী থেকে যদি রাসূলের কবরের কাছে আপনি কোনো কিছু চান, তবুও শিরকে আকবার হবে। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমি চাই আপনার ছেলে হয়েছে, আপনার ছেলে উপযুক্ত বয়স হওয়ার পরে আপনি একজন উপযুক্ত বাবা হন, যে বাবা সন্তানের সামনে কোনো অপরাধ প্রমাণিত হবে না। কিন্তু আপনার ছেলে যদি জানে আমার বাবা সিগারেট খোর, আপনার ছেলে যদি জানে আমার বাবা দাড়ি কাটে, আপনার ছেলে যদি জানে আমার বাবা সুদ খায়, আপনার ছেলে যদি জানে আমার বাবা আমার মাকে মারে, আপনার ছেলে যদি জানে আমার বাবা পণ নিয়েছে, যৌতুক নিয়েছে, আপনার ছেলে যদি জানে যে আমার বাবা সিগারেট বিক্রয় করে হারাম কাজের সাথে জড়িত, জীবনেও আপনার ছেলে আপনাকে দাম দিবে না, জীবনেও আপনার ছেলে আপনাকে মূল্যায়ন করবে না, জীবনেও আপনার ছেলে আপনাকে ভালোবাসবে না। সম্ভবই না, ভালোবাসা সম্ভব না। কেন? ও জানে ওর বাবা পাপী, ও জানে ওর বাবা গুনাহগার, ও জানে ওর বাবা অন্যায় করে, এজন্য ওর বাবাকে জীবনেও দাম দেবে না, জীবনেও ওর মাকে মূল্যায়ন করবে না। কেন? ও জানে ওর মা বেপরদায় চলে, ও জানে ওর মা পরকীয়ায় লিপ্ত, ও জানে ওর মা সিনেমা দেখে। এজন্যই তো আজকে সন্তানদের বেহাল দশা। এজন্য তওবা করে ফিরে আসার চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এতটুকু বলতে চাই যে যদিও আমি কোনো সেভাবে বলি না, তবুও আজকে যে যুবক ভাইয়েরা এই কুমেদপুর এই যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে তারা অনেক খরচ করেছে। আপনারা যারা আছেন দিনী ভাইয়েরা, দায়িত্বশীল যারা আছেন, ভিতরে আপনারা কাপড় নিয়ে চলে যান। যাদের যতটুকু সহযোগিতা করার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। যাদের রুমাল টুমাল আছে আপনারা নিয়ে এগুলো ভিতরে চলে যান ইনশাআল্লাহ। তবে আলোচনার মধ্যে আমরা যেগুলো বুঝিয়েছি আপনাদের, সেটা হলো যে আমাদের যুবকদেরকে পরিবর্তন হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবো আমরা ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে এবং বেশি বেশি তালিমের আয়োজন করতে হবে, বেশি বেশি হালাকার আয়োজন করতে হবে, বেশি বেশি শরীয়তের এই দিক এবং যত ইসলামের নির্দেশনা আছে সেগুলো প্রচার প্রসারের জন্য প্রচেষ্টা চালাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এজন্য পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমাদের যুবক ভাইরা যারা আছেন তাদেরকে মুরব্বীদের সহযোগিতা করতে হবে। মুরব্বীরা দোয়া করবে এবং সহযোগিতা করবে, যুবকরা এগিয়ে যাবে। অনেক এলাকার যুবকরা গান বাজনা জড়িত, কিন্তু আমি তো অত্যন্ত খুশি হয়েছি যে আপনার এলাকার যুবকরা তাফসীরের আয়োজন করেছে, কোরআনের আয়োজন করেছে, শরীয়ত শিখানোর জন্য প্রচেষ্টা চালিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রচেষ্টাগুলো কবুল করেন, বলেন আমিন।